অনেক দিন পর আজ আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয়া অনেক ভালো আছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আশা করি ভালো লাগবে। যে মাংসটা আজ আমি আগে থেকেই ধুয়ে একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, তারপরে এই যে তেলে ভেজে নিচ্ছি। আসলে তেল ছিটে লাগার ভয় লাগে, তার জন্য প্রথম থেকে দেখানো হয়নি। তেলের ভিতরে দিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো মাংসটাই যে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে একই তেলের ভিতরে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটুখানি লবণ হলুদ দিয়েছি। আলুগুলো ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়ে একই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আরও অল্প একটুখানি তেলও দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। তা প্রথমেই দিয়েছি আমি আদা রসুন বাটা, তারপরে দিয়েছি জিরা মশলা বাটা, তারপরে এই যে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে পানি দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য। পানিটা আমি অল্প করে দিয়েছি, বেশি দিইনি। তো এই যে ঢাকা তুলে আমি একটুখানি নেড়ে, পানিটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, অল্প অল্প আছে। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো সাথে একসাথে একটু কষিয়ে নিব, তার জন্য এখনই দিয়ে দিলাম। আলু দিয়েছি, সাথে এক পিস মেটে ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিব। আসলে মাংসটা কিন্তু আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, অনেকেই আছে একদমই খায় না, আর দু একজন আছে অল্প অল্প এক পিস দু পিস হয়তো খায়। তার জন্য কিন্তু আমি একদমই অল্প করে রান্না করেছি। আর এই মাংসটা কিন্তু বেশি থাকলে যে দ্বিতীয়বার খাওয়া যায় ভালো লাগে না। গরুর মাংস কিন্তু যতই থাকুক না কেন জাল দিয়ে রাখলেও কিন্তু পরে খেতে ভালো লাগে, কিন্তু এই মাংসটা ভালো লাগে না। প্রথমে রান্না করে তখন খেয়ে ফেললেই ভালো লাগে। যাই হোক, এই যে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে এখানে আবার একটুখানি পানি দিয়েছি আলুটা আর মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে ঢাকা তুলে নিয়েছি, মাংস আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে হালকা হালকা গামাখা ঝোল আছে, তো যেটুকু আছে এটুকু কিন্তু টেনে যাবে। তারপরে যে নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু খেতে বসে গেছি। আর এই মাংসটা কিন্তু এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয় খেতে। তো এই যে আমি 2 পিস মাংস আর 1 পিস আলু নিয়ে খেতে বসে গেছি। খাবারটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো আমার এই রান্নাটা সবার কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট